এই পৃথিবীতে কেউ কেউ জন্ম নেয় আলো নিয়ে, কেউ কেউ জন্ম নেয় অন্ধকারে। কিন্তু যাকে তুমি অন্ধকারে দেখো সে যদি হয় কারোর আশার আলো, তখন ব্যাপারটা কেমন হবে? গল্পটা শুরু করি আজ এমন একটি ছেলের কথা দিয়ে, যার নাম জুবায়ের। জুবায়ের জন্ম নেয় এক অন্ধকারে। তার চোখে আলো নেই, জন্ম থেকেই সে দৃষ্টি প্রতিবন্ধী। মা বাবা গ্রামের গরিব মানুষ। কেউ বলে বাচ্চা ঠিক নাই, গলায় দুধ আটকে মারা যাবে। আবার কেউ ফিসফিস করে বলে আগের কোনো গুনাহের কারণে হয়তো এমন হয়েছে। কিন্তু জুবায়েরের মা খাদিজা কাঁদতে কাঁদতে দোয়া করেন, হে আল্লাহ, তুমি যদি আমার ছেলেকে চোখ না খোলো, অন্তত এমন একটি হৃদয় দিও যার আলো পুরো পৃথিবীকে জাগাবে। জুবায়ের চোখে দেখে না, কিন্তু তার কান খোলা। সে প্রতিদিন তার বাবার মিষ্টির কণ্ঠের তেলাওয়াত শোনেন। একদিন সে তার মাকে জিজ্ঞেস করে, আম্মু, আল্লাহ কোথায়? তখন প্রশ্নোত্তরে মা বলেন, যে চোখে দেখে না সে চোখেই আল্লাহ থাকে। এই লাইন তার জীবনের দর্শন হয়ে দাঁড়ায়। জুবায়ের যখন মক্তবে যায়, তখন তার সাথে থাকা অন্যান্য বাচ্চারা হাসে। কেউ কেউ তার হাত থেকে খাতা সরে ফেলে দেয়। কেউ বলে এই অন্ধ শিখবেটা কি? কিন্তু জুবায়ের হার মানে না। তার কণ্ঠস্বর অনেক সুন্দর। মৌলভী সাহেব তাকে বললেন, তুমি হাফেজ হও, আল্লাহর কালাম মুখস্থ করো। কোরআন হচ্ছে এমন এক আলো যা চোখ ছাড়াও দেখা যায়। তারপর থেকে সে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত চর্চা শুরু করে। 10 বছর বয়সে সে পুরো কোরআন হিফজ করে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন গ্রামের ওপর বয়ে আসে এক মহামারীর ঝড়। সেই মহামারীতে বহু শিশু মারা যায়। জুবায়েরের মাও আক্রান্ত হন সেই মহামারীতে। তার শেষ কথাগুলো ছিল, জুবায়ের, আল্লাহ তোমাকে পৃথিবীর জন্য রেখেছেন, নিজের জন্য নয়। মা মারা যাওয়ার পর জুবায়ের একা হয়ে পড়ে, কিন্তু সে থেমে থাকে না। সে প্রতি রাতে কোরআন পড়ে পড়ে গ্রামের ঘরে ঘরে গিয়ে শোনায়। তার কয়েক বছর পরে একদিন শহরের এক বড় কনফারেন্সে হাফেজদের প্রতিযোগিতা শুরু হয়। জুবায়েরকে সুযোগ দেওয়া হয় না, কারণ সে অন্ধ। কিন্তু এক বিচারক, যিনি ছিলেন একজন কণ্ঠশিল্পী, পরে ইসলামের পথে এসেছেন, সে জোর করে জুবায়েরের কণ্ঠ শোনান। জুবায়ের মাইকে তেলাওয়াত শুরু করেন। এই তেলাওয়াত শুনে হলে থাকা সমস্ত মানুষ নীরবে নীরবে কাঁদতে থাকে। সেই বিচারক পরে বললেন, এই ছেলেটি চোখে না দেখেও যে আলো ছড়ায়, আমি চোখ খুলেও তার কিছুই দেখিনি। তারপর জানা যায় জুবায়েরই সেই ছেলে যার জন্য একসময় তার মা দোয়া করেছিলেন। আজ জুবায়ের শুধু একজন হাফেজ নয়, সে এতিম প্রতিবন্ধী শিশুদের জন্য একটি মাদ্রাসাও খুলেছেন, যেখানে কেউ কাউকে ব্যঙ্গ করে না। সেখানে শেখানো হয়, তোমার চোখ না থাকলেও তুমি পথ দেখাতে পারবে। জুবায়ের চোখে দেখতে পারে না, কিন্তু আমরা যারা চোখে দেখি, আমরা কি আসলে সত্যিই দেখি, নাকি আমরা শুধু দৃষ্টিতে আটকে থেকে হৃদয়ের আলো হারিয়ে ফেলেছি?